হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব এইচএসসির হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে আমার ম্যাট্রিক্সের যে টপিকগুলো ছিল ওইগুলো আমার আগের দুইটা ভিডিওতে আমি ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের নিয়ম সব বলে দিছিলাম। ম্যাট্রিক্সের মধ্যে খালি হচ্ছে যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, এই দুইটা টপিক বাদ ছিল। তো এখন ম্যাট্রিক্সের মধ্যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এখানে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে একটা ম্যাট্রিক্সকে যখন ট্রান্সপোজ করব, যে ট্রান্সপোজ অর্থাৎ বিপ্রতিসম করলে যে মানটা পাবো এটাই হবে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো আমার এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 4 হলে অ্যাডজয়েন্টে, এখন এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বাইর করব। তো এখানে অ্যাডজয়েন্টের জন্য আগে কি ট্রান্সপোজ করতে হবে, এটার ক্ষেত্রে আমার কি হবে, মুখ্য কর্ণের ভুক্তি যেগুলো আছে, মুখ্য কর্ণের ভুক্তিগুলো হচ্ছে বিপরীতভাবে বসবে। যেমন এখানে মুখ্য কর্ণ আছে কে 1 আর 4, এখানে 1-এর জায়গায় 4 বসবে আর 4-এর জায়গায় কি 1 হবে। এরপরে গৌণকর্ণ, এখানে গৌণকর্ণের ভিতরে আছে 2 3, তো 2 3-র ক্ষেত্রে কি হবে, গৌণকর্ণের ক্ষেত্রে হচ্ছে জাস্ট চিহ্নগুলো চেঞ্জ হবে আর ভুক্তিগুলো চেঞ্জ হবে, অর্থাৎ 2-এর জায়গায় তো 3 বসবে, 3-এর জায়গায় তো 2 বসবে, সাথে হচ্ছে ওরা যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তো এখানে আমার মুখ্য কর্ণের ক্ষেত্রে কোনো চিহ্নের পরিবর্তনে যেগুলো আছে ওইটাই থাকবে, শুধু হচ্ছে ভুক্তিগুলো চেঞ্জ হবে। তো এটা ট্রান্সপোজ করার পরে এখানে 4 -3 -2 1 এটা আসলো ট্রান্সপোজ করার পর। এখন এটাকে যদি আবার ট্রান্সপোজ করা হয় তাহলে এবার এটাকে ট্রান্সপোজ করা হলে এখানের এই যে সারিগুলো আছে 4 -3 একটা সারি, আবার আরেকটা সারি আছে কি -2 1, তো সারিগুলো কলামে হবে আর কলামগুলো হচ্ছে সারিতে যাবে, তাহলেই হচ্ছে কি এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের হয়ে যাবে, এটাই অ্যান্সার হবে। তো এখানে আমার সারি বলতে 4 -3 একটা সারি, এটা কলামে পরিণত হয়েছে 4 -3, আর দ্বিতীয় সারিটা আছে -2 1, এটাও কি দ্বিতীয় কলামে, সারি আছে কলামে পরিণত হয়েছে অর্থাৎ -2 1। তো এটা গেল। এরপরে আমার হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ এ ইনভার্স ম্যাট্রিক্স। এখানে ইনভার্স ম্যাট্রিক্সও বলা যায়, আবার হচ্ছে যদি ইনভার্স না থাকে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো সেটাও যদি বলা থাকে তাহলে এই নিয়মটাই বাইর করতে হবে। তো ইনভার্স ম্যাট্রিক্স অথবা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বাইর করার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এ ইনভার্স ইকুয়াল হচ্ছে অ্যাডজয়েন্ট ডিভাইডেড বাই হচ্ছে এ বার, এখানে নিচে যে এটা আছে এ হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ওইটা নির্ণায়কের মান নির্ণয় করলে যে মানটা পাবো ওইটা হচ্ছে আমার এই যে নিচে এ নির্ণায়ক এটার মান বলবো, আর উপরে হচ্ছে অ্যাডজয়েন্ট, মানে একটু আগে হচ্ছে যেই ম্যাট্রিক্সটা দিয়ে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাইর করছি ওইভাবে হচ্ছে অ্যাডজয়েন্টটা বের করে নিতে হবে, এটা হচ্ছে আমার ইনভার্স ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে আমার বইয়ের হচ্ছে প্রথম অধ্যায় 1.1 অনুশীলনীতে হচ্ছে শুধু ম্যাট্রিক্সগুলোই থাকবে, আর 1.2 অনুশীলনীতে হচ্ছে সবগুলো হচ্ছে কি নির্ণায়কের প্রশ্ন। তো এখন হচ্ছে নির্ণায়ক নিয়ে আলোচনা করব। এখানে নির্ণায়কের কিছু ধর্ম আছে, নির্ণায়ক মানে কিভাবে কখন কিভাবে কোন মানটা বসবে কোন নিয়মে বসবে। এখানে টোটালি 7টা ধর্ম আছে নির্ণায়কের। তো এখানে 1 নম্বরে আছে যে একটা মানে ম্যাট্রিক্সে বলা যায়, বাট এখানে যেহেতু নির্ণায়কের যে চিহ্নটা দিছে এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট দেয় না, তো এটাকে বলা যায় কি নির্ণায়ক। এখানে ভুক্তিগুলো দিছে কি 0 0 0 A B C, অর্থাৎ A1 B1 C1 আর হচ্ছে A2 B2 C2 ইকুয়াল হচ্ছে এই যে ইকুয়ালের মানটা 0, অর্থাৎ এখানে যে কোনো একটা সারি কলামের ভুক্তি, এটার 0 অ্যান্সারটা কিন্তু পরে হবে। আগে হচ্ছে 0 0 0 A1 B1 C1 A2 B2 C2, এই A B এর জায়গায় A B C এর জায়গায় যে কোনো মান থাকতে পারে। তো এখানে মেন কথা হচ্ছে যে একটা নির্ণায়কের যদি যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের ভুক্তিগুলো যদি শূন্য হয়ে থাকে তাহলে ওই নির্ণায়কের মান টোটালি শূন্য, অ্যান্সারটাই শূন্য থাকবে। যেহেতু আমার এখানে প্রথম সারির সবগুলা ভুক্তি হচ্ছে 0-তে আছে, এই কারণে এই নির্ণায়কের মানটা শূন্য। 2 নম্বরে আছে যে A1 A2 A1 B1 B2 B1 C1 C2 C2, এই নির্ণায়কের মানটা কী হবে, এখানে A B C এর জায়গায় তো যে কোনো ধরো এর জায়গায় আমি যদি 2 A2 এর জায়গায় 3 মানে যে কোনো সংখ্যা দিয়েও থাকতে পারে। যদি A1 A2 A1 B1 B2 B1 C1 C2 C1, এখানে দেখো প্রথম কলামের সাথে কিন্তু যদি সারি হিসেব না করে প্রথম কলামে A1 B1 C1 আছে, আবার
3 নাম্বার সারিতেও A1 B1 C1 আছে, এই দুইটা কলাম কিন্তু সেম। তো যদি একটা নির্ণয়কের দুইটা কলাম অথবা দুইটা সারি যদি একই হয়, যদি সেমই হয়, তাহলে ওই নির্ণয়কের মানটাও কি শূন্য হবে, অ্যান্সারটা সবসময় শূন্য হবে। এরপর আমার 3 নাম্বার নির্ণয়কের ধর্মটা হচ্ছে, এখানে একটা ম্যাট্রিক্স আছে, একটা নির্ণয়ক আছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এখানে কোনোটাই কিন্তু মিল নেই, অর্থাৎ একটা একরকম। তো এই ক্ষেত্রে আমার কি করতে হবে, যে সারিগুলো আছে এখানে A1 A2 A3, এখানে কলাম, প্রথম কলামটা হচ্ছে A1 A2 A3, দ্বিতীয় কলামটা হচ্ছে B1 B2 B3। এখানে আমার প্রথম মানে কলামগুলো সারিতে পরিণত হবে, আর হচ্ছে সারিগুলো কলামে পরিণত হবে। তো এখানে A1 B1 C1 এটা প্রথম সারি ছিল, এটা কলাম হয়েছে, A1 B1 C1 হয়েছে। আর A2 B2 C2 এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটাও সেমভাবে দ্বিতীয় কলাম হয়েছে A2 B2 C2। এরপর আমার 4 নাম্বার হচ্ছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। যদি এরকম একটা নির্ণয়ক থাকে, তাহলে আমার সেই ক্ষেত্রে মাঝখানের দ্বিতীয় যে কলামটা আছে এটাকে ওই যে প্রথম 3 নাম্বার নিয়মাকারও লেখা যায়, আবার হচ্ছে 4 নাম্বারে যে দ্বিতীয় কলাম যেটা আছে, দ্বিতীয় কলামকে প্রথম কলামে রূপান্তর করে আর বাকি দুইটা কলাম চেঞ্জ, মানে বাকি দুইটা কলাম যে A1 A2 A3 C1 C2 C3 দুইটা সেম রাখতে হবে, জাস্ট হচ্ছে দ্বিতীয় কলামটাকে প্রথম কলামে আইনা বসাতে হবে। আর এর কারণে এটার সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এটাকে আবার লেখা, মানে এটাকে যদি দ্বিতীয় কলামটাকে যদি প্রথম কলামে রূপান্তর না করে আমি যদি হচ্ছে তৃতীয় কলামকে দ্বিতীয় কলামে আনি, তাও হবে। এরপরে আমার হচ্ছে 5 নাম্বার নির্ণয়ক। 5 নাম্বার হচ্ছে ধর্ম এখানে একটা M দিছি, আচ্ছা এমটা পরে, আগে ধরো A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 একটা নির্ণয়ক যদি দেওয়া থাকে, তো এটার ক্ষেত্রে আমার ওই যে সাথে একটা M, যে কোনো একটা সংখ্যা M দিয়ে দিলাম। এই Mটা কি সবগুলো ভুক্তির সাথে গুণ হবে না। এই যে নির্ণয়কের গুণের ক্ষেত্রে আমরা সাধারণত যে কোনো সংখ্যার সাথে যদি কোনো ব্র্যাকেটের বাইরে যদি কোনো সংখ্যা থাকে সবগুলোর সাথে গুণ করি। এখানে কিন্তু আমাদের কথা অনুযায়ী M এর সাথে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 সবগুলোই গুণ হওয়ার কথা, কিন্তু নির্ণয়কের ক্ষেত্রে এই নিয়মটা নেই। নির্ণয়কের ক্ষেত্রে হয়েছে শুধু তুমি একটা সারি, যে কোনো একটা সারির সাথে গুণ করতে পারবে, এই Mটাকে যে কোনো একটা সারির সাথে গুণ করতে পারবা, নয়তো হচ্ছে যে কোনো একটা কলামের সাথে গুণ করতে পারবা। তো এখানে আমি M এর সাথে যদি আমি প্রথম সারিটাকে গুণ করতে চাই, তাহলে MA1 হবে, MB1 হবে, MC1 হবে, আর বাকি যে উপাদানগুলো আছে, বাকি যে ভুক্তিগুলো আছে এগুলো সেম আগের মতোই থাকবে, এগুলোর সাথে Mটা গুণ হবে না। এরপরে হচ্ছে 6 নাম্বার নির্ণয়ক। এখানে A1 প্লাস আলফা 1 A2 প্লাস আলফা 2 A3 প্লাস আলফা 3, এটা হচ্ছে প্রথম কলাম। তারপরে B1 B2 B3 C1 C2 C3 এই একটা নির্ণয়ক। তো এটাকে ভাঙাইতে হলে এটাকে কি করতে হবে, এই যে যোগ, এখানে প্রথম কলামে যে যোগ আকারে যে মানগুলো আছে, এখানে দুইটা নির্ণয়ক রূপান্তর করা যায়। A1 A2 A3 একটা কলাম, তারপরে B1 B2 B3, তারপর C1 C2 C3 জাস্ট আলাদা করতে হবে আলফা থেকে, তাহলে এই একটা মান। আর এই যে প্লাস ছিল, যদি এখানে মাইনাস থাকতো যে A1 মাইনাস আলফা 1, তাহলে আমি এখানে মাঝখানে চিহ্ন কি মাইনাস দিতাম। তো এখানে প্লাস আছে যেহেতু এখানে প্লাস দিয়ে বাকি যে A1 A2 A3 যেমন লিখছিলাম, এখানে হবে আলফা 1 আলফা 2 আলফা 3, আর বাকি যে দুইটা কলাম আছে ওই দুইটা সেমে থাকবে। এরপরে হচ্ছে 7 নাম্বার A1 B1 C1 A2 V2 C2 A3 V3 C3 একটা নির্ণয়ক আছে। তো এটাকে কি করতে হবে, এটা আমরা প্রথম যে কলামটা আছে এটার সাথে দ্বিতীয় কলামটা যোগ করবো, আবার দ্বিতীয় কলামটার সাথে তৃতীয় কলাম যোগ করতে পারবো। আর তৃতীয় কলাম যেভাবে আছে ওইটাভাবে থাকবে। তাহলে এখানে প্রথম কলামের সাথে যদি দ্বিতীয় কলাম যোগ করি, তাহলে A1 প্লাস B1 হয়, A2 প্লাস B2 হয়, A3 প্লাস B3 হয়। আর দ্বিতীয় কলামের সাথে যদি তৃতীয় কলাম যোগ করি, তাহলে হবে B1 প্লাস C1 B2 প্লাস C2 B3 প্লাস C3। আর যেই তৃতীয় কলামটা আছে ওইটা সেম ওইটার মতোই থাকবে। আর যদি এভাবে না ভাঙাইয়া যদি আমি চাই যে প্রথম কলামের সাথে আমি বাকি যে দুইটা কলাম আছে ওই দুইটা যোগ করবো, আর বাকি যে দুইটা কলাম আছে মানে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম ওই দুইটা ঠিক রেখা শুধু প্রথম কলামটাকে চেঞ্জ করব। প্রথম কলামটাকে চেঞ্জ করলে তাহলে আমার এই যে প্রথম কলামের সাথে বাকি দুইটা কলাম যোগ করতে হবে, যেমন A1 প্লাস B1 প্লাস C1, তারপরে A2 প্লাস B2 প্লাস C2, A3 প্লাস B3 প্লাস C3, আর বাকি যে দুইটা কলাম আছে ওই দুইটা সেম থাকবে।
এরপরে এখানে আরেকটা নির্ণয় আছে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। তো এটাকেও হচ্ছে এটার সমান লেখা যায় যে 1 মাইনাস MA2 B1 মাইনাস MB2 C1 মাইনাস MC2, মানে একটা M যে কোনো একটা সংখ্যা আর কি, এমটা কিন্তু এখানে গুণ করা অবস্থায় আছে, অর্থাৎ প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামটা তো মাইনাস করছে, সাথে একটা এম গুণ করছে, তাহলে দ্বিতীয় কলামের সাথে একটা এম গুণ করে তারপরে এটা প্রথম কলামের সাথে বিয়োগ করতে হবে। আচ্ছা, এরপরে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে প্রমাণ করো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ বি এ সি এ বি মাইনাস বি স্কোয়ার বিসি এ সি বিসি মাইনাস সি স্কোয়ার এই একটা নির্ণয় ইকুয়াল হচ্ছে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা অবশ্য তোমাদের মেন বইয়ের যে অনুশীলনীর একটা কোশ্চেন, তো এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেনও। তো এটা আমি এখন সলভ করে দিতেছি। এখানে আমার এই যে লেফট হ্যান্ড সাইডে যে নির্ণয়টা আছে ওইটা সমান প্রমাণ করতে বলছে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো এটা প্রমাণ করতে হলে আমার যে লেফট হ্যান্ড সাইডে যে মানটা দেওয়া আছে, যে নির্ণয়টা দেওয়া আছে আগে সেটা উঠাবো। তো এখানে নির্ণয়টা দেওয়া ছিল মাইনাস এ স্কোয়ার এ বি এ সি এ বি মাইনাস বি স্কোয়ার, মানে যে নির্ণয়টা দেওয়া আছে ওইটা উঠাবো। ওইটা উঠানোর পরে এখানে আমার কিন্তু দেখো প্রথম যে কলামটা ধরি মাইনাস এ স্কোয়ার এ বি এ সি, এই কলামটা থেকে কিন্তু তিনটাতেই এ রাখা আছে, তো এটা আমার কমন নিতে পারি। সেমভাবে দ্বিতীয় কলামে কিন্তু 3 জায়গায় বি আছে, যেমন এ বি থেকে মাইনাস বি স্কোয়ার, তারপরে বিসি, দ্বিতীয় কলাম থেকে কি বিটা কমন যায়, তৃতীয় কলাম থেকে হচ্ছে কি সিটা কমন যায়। তো এ বি সি 3টা কমন নিয়ে আমার এখানে থাকবে প্রথম কলামটা থাকবে মাইনাস এ বি সি, আর দ্বিতীয় কলাম থাকবে এ মাইনাস বি সি, তৃতীয় কলাম থাকবে এ বি সি। এরপরের লাইনে হচ্ছে এ বি সি, ওইটা ঠিক থাকবে। আর এখানে মাইনাস এ, অর্থাৎ এবার কি করব, প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামটা হচ্ছে যোগ করব, আর দ্বিতীয় তৃতীয় যে 2টা কলাম আছে যেভাবে আছে ওই 2টা আগের মতোই থাকবে। তো এখানে আমার প্রথম কলামের সাথে যদি দ্বিতীয় কলাম যোগ করি তাহলে এখানে হবে মাইনাস এ প্লাস এম বি মাইনাস বি। এখানে কেন আমি যোগ করলাম, কেন বিয়োগ করলাম না, কারণ আমার হচ্ছে এই নির্ণয়টার মধ্যে এই যে কোনো একটা সারি অথবা কলাম যদি আমি শূন্য করতে পারি, এখন আমার যে কোনো একটা সারি মধ্যে মানে যে কোনো 2টা ভুক্তি শূন্য করতে হবে। এই কারণে আমার দেখো প্রথম কলামে মাইনাস এ দেওয়া আছে, তো আমি যদি একটা প্লাস এ দেই তাহলে কিন্তু এই উপাদানটা 0 হয়ে যায়। তারপরে দ্বিতীয় যে উপাদানটা আছে বি এর সাথে যদি একটা আমি মাইনাস বি যোগ করি তাহলে সেটা হচ্ছে আমার কি 0 হয়ে যায়। এই কারণে আমি প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামটা যোগ করলাম। তো এখানে মাইনাস এর সাথে দ্বিতীয় কলাম প্লাস এ, তারপরে বি এর সাথে মাইনাস বি, সি এর সাথে যোগ হচ্ছে কি সি, আর বাকি যে 2টা কলাম আছে ওই 2টা ঠিকভাবে রাখলাম। এরপরে আমার এ বি সি, আর এখানে যে মাইনাসে এ কাটাকাটি গেলে 0, বি মাইনাস বি 0, আর এখানে সি এর সাথে সি 2c, আর যে 2টা কলাম আছে আগের মতো এ মাইনাস বি সি এ বি সি, এটা ঠিক থাকবে। এখন এরপরে হচ্ছে আমার এই যে 0 2টা উপাদান আমার কিন্তু 0 হয়ে গেছে। এখন একটা নির্ণয়কের মধ্যে যদি 2টা উপাদান 0 থাকে তাহলে ওই 0 বরাবর কলামটা বাদ যাবে আর হচ্ছে সারিটা বাদ যাবে। এখানে আমার 2c, অর্থাৎ 2c এই কলামটা অলরেডি বাদ হয়ে যাবে, আর এখানে 2c আছে, 2c এর বরাবর যেই কি বলে সারি আছে, এখানে 2c বরাবর 2cটা হচ্ছে আমার কি এটা হচ্ছে নির্ণয় করবো 0 হয়ে প্রথম কলামটা বাদ যাবে, আর 2c হয়ে 2cর সারিটাও বাদ যাবে, শুধু 2cটা আমি রাখবো, 2cটা আমি কমন নিয়ে ফেলবো, আর এখানে থাকবে এ মাইনাস বি এই 4টা থাকবে উপাদান। তো এরপরে এ বি সি 2c থাকে, আর এখানে যে এ মাইনাস বি থাকে, এটার মান বের করতে হলে কি করতে হবে, এর সাথে মুখ্যকর্ণ গুণ, সূত্রের হচ্ছে প্লাস, সূত্রের মাইনাস, আর হচ্ছে গণকর্ণ গুণ। তো এখানে আমার মুখ্যকর্ণ এর সাথে বি আগে গুণ হবে এ বি, আর সূত্রের তো মাইনাস, এখানে আরেকটা মাইনাস আছে, এখানে এ আর আছে মাইনাস বি, তাহলে এ আর মাইনাস বি গুণ করলে এ বি হয়, তো এখানে মাইনাস এ বি হয়, আর সূত্রের আছে মাইনাসে প্লাস হয়, তো এখানে হবে এ বি প্লাস এ বি। এরপরে এখানে পরের লাইনে এ বি সি 2c 3 থাকবে, আর এখানে এ বি যোগ করলে 2ab হয়। এরপরে 2টা আছে, 2 2 কি 4, 2 2 4, আর এখানে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে যায়। এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তো আশা করি আমি যে তোমরা
নির্ণয়কারী যে ধর্মগুলা আর এই ম্যাথটা বুঝছো। যদিও কোনো লাইনে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর হচ্ছে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর